হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায়ো মার্টিন ২০২৫ প্রশ্ন বিচিত্রার ইতিহাসের সেকেন্ড সেমিটিভের ৪ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক বিকল্পটি নির্বাচন করে লেখো। ১ নম্বরে আছে কুতুবউদ্দিন আইবকের সময়ে ড্যাশের চারধারে দিল্লি গড়ে ওঠে। এর উত্তর হবে কিলারাই পিথোরের চারধারে দিল্লি গড়ে ওঠে। ২ নম্বর প্রশ্ন হলো তিনি ইলাহি প্রবর্তন করেন আকবর। ৩ নম্বর প্রশ্ন হলো ঐতিহাসিক ড্যাশ বর্ণনা দিয়েছেন ইলতুৎমিশের আমলে দিল্লির নির্মাণের। এর উত্তর হবে ইসামি। ৪ নম্বর প্রশ্ন হলো কোটলা মানে কেল্লা। ৫ নম্বর প্রশ্ন হলো মোগলদের সময়ে স্বর্ণমুদ্রাকে বলা হতো আশরফি। ৬ নম্বর প্রশ্ন হলো ডিউক অফ আলবুকার্ক ভারতে এসেছিলেন পর্তুগাল থেকে। তারপরে ২ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এর উত্তর হবে খিজির খান। ২ নম্বর প্রশ্ন হলো জামের যুদ্ধ কত সালে হয়েছিল? এর উত্তর হবে ১৫২৮ খ্রিস্টাব্দে। ৩ নম্বর প্রশ্ন হলো হনুজ দিল্লির দুরস্ত উক্তিটি কার? এর উত্তর হবে নিজামুদ্দিনের। ৪ নম্বর প্রশ্ন হলো কত সালে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়? এর উত্তর হবে ১৪৬৪ খ্রিস্টাব্দে। ৫ নম্বর প্রশ্ন হলো বিজয়নগর রাজ্যের প্রধান মুদ্রা কি ছিল? এর উত্তর হবে হোন। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৩ টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে ৩ নম্বরে আছে ২-৩টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো খলজি বিপ্লব বলতে কি বোঝো? ২ নম্বর প্রশ্ন হলো খানোয়ার যুদ্ধে কি ঘটেছিল? ৩ নম্বর প্রশ্ন হলো হুন্ডি কি? ৪ নম্বর প্রশ্ন হলো করড়ি কাদের বলা হতো? ৫ নম্বর প্রশ্ন হলো সরাফ কাদের বলা হতো? তারপরে ৪ নম্বরে আছে ৪-৫টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো ৩টি করতে বলেছে। ১ নম্বরে আছে জায়গিরদারি ব্যবস্থার টিকা লেখো। ২ নম্বরে আছে ইকতা ব্যবস্থার টিকা লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো দিল্লি শহরে জলের সমস্যা প্রধান সমস্যা ছিল কেন? ৪ নম্বরে আছে লাল কেল্লার টিকা লেখো। তারপরে ৫ নম্বরে আছে ৮-১০টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তারপরে ৫ নম্বরে আছে ৮-১০টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো ৪টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো ১৫২৬ খ্রিস্টাব্দ থেকে ১৫৫৬ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে মোগল আফগান দ্বন্দ্বের বর্ণনা দাও। যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। ২ নম্বর প্রশ্ন হলো মোহাম্মদ বিন তুগলকের সংস্কারগুলি পর্যালোচনা করো। ৩ নম্বরে আছে শের শাহের
সংস্কারসমূহের টিকা লেখো। ৪ নম্বর প্রশ্ন হলো, দাক্ষিণাত্য ক্ষতের টিকা লেখো। ৫ নম্বরে আছে, বাহমনি সাম্রাজ্যের উত্থানের টিকা লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।